পাশের ঘরে আগুন লেগেছে, আমার ঘর বেঁচে আছে আলহামদুলিল্লাহ। সবার তরি ডুবে গেছে, আমার তরি ভেসে আছে সুবহানাল্লাহ। যদি সত্যকে সত্য বলতে না পারেন, তাহলে আপনি শুধু নীরব নন, আপনি অন্যায়ের পক্ষের একজন জালেম। আর যখন সত্যের কণ্ঠরোধ করতে ক্ষমতার অপব্যবহার করা হয়, তখন সেই ক্ষমতা আর নেতৃত্ব থাকে না, তা স্বৈরাচারে পরিণত হয়। আপনি একজন মানুষকে মিথ্যাবাদী বলতে পারেন, আপনি একজন মানুষকে মিথ্যাবাদী বলতে পারেন, দুজন মানুষকে মিথ্যাবাদী বলতে পারেন, কিন্তু 10 জন মানুষ যখন আপনার চোখে আঙ্গুল দিয়ে আপনাকে মিথ্যাবাদী বলবে, তখন আপনি কার আশ্রয় নেবেন? আমার একবারে কোনো উপায় নাই। আমি কিচ্ছু পাই না বাবা, আমিও আলি সরকারি চাউল ভাজা যে টাকা দিয়া রেশন কার্ড বানাই। তখন কি আপনি বলবেন বিজেপি জিন্দাবাদ? আমি তো ছোট মানুষ, আমি কিছু জানি না, আমি তো নতুন দায়িত্ব পেয়েছি, আমি ফার্স্ট টাইম হইছি। আমি নিচু জাতের বলে আমাকে হে করা হচ্ছে। আমি এমওবিসি থেকে হওয়ার কারণে তারা আমার নিচা মনে করে তারা হিংসা করিয়া আমার এইরকম ভিডিও বানায় খালি। বাগাবাজার গাঁও পঞ্চায়েতকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে এসেছে। সরকারি আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা চাওয়া বা নেওয়ার অভিযোগ তুলেছেন এলাকার একাধিক সাধারণ মানুষ। বাদের টাকা আমানি বাদে ও 5,000 টাকা দেওয়া হয়েছে, 5,000 টাকা দেওয়াত আমার সাক্ষী আছে। আমরা রাতা হরিতার বাহিনী নিয়ে ঋণ করিয়া টাকা দিছে না 8,000 টাকা 30,000 নিলা গড় দিতা, তুই 10,000 দে, তাহলে তোর গড় আইব, আমরাও দিছি। তারা কই না আমরা ভোট দিছো নি তোমরা এবার দিয়া আমরা তারা কাছে আমার কত পয়সা দিতাম বলে এখন তুমি 5,000 টাকা দেও আর পরবর্তী তুমি 10,000 টাকা দেওয়া লাগবে। 10,000 টাকা যদি দেও না তো তোমার বড় হইতো। এখন প্রশ্ন হচ্ছে, যারা অভিযোগ করেছেন তারা কি সবাই মিথ্যাবাদী? একজন দুজনের অভিযোগ হয়তো ভুল বলা যেতেই পারে, কারণ অভিযোগের পিছনে ব্যক্তিগত স্বার্থও তো থাকতে পারে। কিন্তু যখন একাধিক মানুষ এই ধরনের অভিযোগ নিয়ে সামনে আসেন, তখন সেই অভিযোগকে শুধুমাত্র মিথ্যা বলে উড়িয়ে দেওয়া কি যথেষ্ট? এটা একবারে মিথ্যা। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কয়েকজন মানুষ যদি বলেন তারা কোনো টাকা না দিয়ে সরকারি সুবিধা পেয়েছেন, তাহলে কি তার অর্থ এই যে অন্য যারা টাকা চাওয়ার অভিযোগ করেছেন তাদের অভিযোগ মিথ্যা? কারণ একজনের অভিজ্ঞতা আরেকজনের অভিজ্ঞতাকে মিথ্যা প্রমাণ করে না। বরং প্রশ্ন হওয়া উচিত, যদি অভিযোগ সত্য না হয় তাহলে তদন্ত হোক, কার কাছ থেকে টাকা নেওয়া হয়নি তাহলে হিসাব প্রকাশ করা হোক, কোন ব্যক্তি কত টাকা পেয়েছেন, কার নামে প্রকল্প অনুমোদিত হয়েছে, কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সব তথ্য সামনে আসুক। কারণ সরকারি প্রকল্প কোনো ব্যক্তির দয়ায় থাকে না, এগুলো সাধারণ মানুষের অধিকার ভিত্তিক সরকারি সুবিধা। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্প, সুবিধাভোগী নির্বাচন, অনুমোদন এবং সামাজিক নিরীক্ষার মতো প্রক্রিয়া রয়েছে। তাই প্রকৃত সুবিধাভোগীকে কত টাকা অনুমোদিত হয়েছে, কত টাকা কিভাবে দেওয়া হয়েছে, এসব প্রশ্নের স্বচ্ছ উত্তর থাকা জরুরি। সিএম ভিজিলেন্স দিয়ে আপনারা এরারে তারা গড়গুলা দেখুন, তারা কিভাবে খার কিভাবে করে, এই জিনিস যদি আমরা সিএমর কাছে যদি না পৌঁছাই তাহলে এরা বিচার পাইতো না। এখন আসা যাক আরো একটি বড় প্রশ্ন, কয়েকজন মানুষ যদি পঞ্চায়েতের সুনাম করেন, তারা যদি বলেন আমরা বিনামূল্যে সুবিধা পেয়েছি, তাহলে সেটি অবশ্যই তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা। কিন্তু সেই অভিজ্ঞতাকে সামনে রেখে আরো 10 জন অসহায় মানুষের অভিজ্ঞতাকে কি চেপে দেওয়া যায়? 5,000 টাকা দিলে অরুণোদয় আন্ডায় হইতো না। 5,000 টাকা দিয়া ফাইনা কিস্তি খাইয়া কাটি দিই। একটি সত্যকে আড়াল করার জন্য 4টি ভালো উদাহরণ দেখানো হলে তা কি অভিযোগের তদন্তের প্রয়োজন শেষ হয়ে যায়? না, বরং সত্য যদি সত্যিই পঞ্চায়েতের পক্ষে থাকে, তাহলে তদন্ত হওয়া পঞ্চায়েতের জন্য সবচেয়ে ভালো পথ। বারবার তাইর একটা ফটো দিয়া তাইর একটা মানিজ্যত আছে, তাই অবিবাহিত, তাই তো বিবাহেরও প্রয়োজন আছে। ইলা যদি মানিজ্যত হানি করা হয় তাই তো মানিজ্যত নষ্ট হইব নানি। কারণ তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে পঞ্চায়েতের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে, আর অভিযোগ সত্য হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও সম্ভব হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি গাঁও পঞ্চায়েতে সাধারণ মানুষের কি অধিকার থাকে। একজন নাগরিকের অধিকার রয়েছে সরকারি প্রকল্পের বিষয়ে তথ্য জানার, নিজের যোগ্যতা অনুযায়ী সরকারি সুবিধা পাওয়ার, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা দাবি করার, অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানানোর এবং সরকারি অর্থের ব্যবহারের বিষয়ে জবাবদিহি দাবি করার। তাই কোনো গরিব মানুষ যদি প্রশ্ন করেন আমার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বা হয়েছে, তাকে চুপ করিয়ে দেওয়া নয়, বরং তার প্রশ্নের উত্তর দেওয়াই প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব। অসুবিধা তো আমরা কোনো সময় বিশেষ তারা বাইক গেলে তারা কইবা
সাইলা পারবি না বাড়াই মানে পঞ্চায়েত নি পঞ্চায়েত গেলে কইবে আমরা রাজঘাটের মানুষে তারারে ভোট দিছিল তারা বাইন তোরা দেখতাম নাই অরুণোদয়ের কাগজ নিয়ে বেজান সময় আমি নেতারারে দিছি 2-3 বার করে তারা কইছে আমরা অরুণোদয় খাইবার লাগতে না। আর যারা সত্যিই জানেন যে দুর্নীতি হচ্ছে অথচ শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্ক, রাজনৈতিক অনুগত্য বা স্বার্থের কারণে সেটিকে লুকিয়ে রাখেন, তাদেরও ভাবতে হবে তারা কাকে রক্ষা করছেন, একজন ব্যক্তিকে নাকি একটি ব্যবস্থার দুর্নীতিকে। কারণ অন্যায়কে সমর্থন করা এবং অন্যায় করা দুটির মধ্যে পার্থক্য থাকলেও দুটির প্রভাব একই। অন্যায়কে লুকিয়ে রাখার ফল সমাজের জন্য একইভাবে ক্ষতিকর হতে পারে। কিন্তু এই বিধবা মানুষের যে ছাড়াও না, আমরা প্রতিনিধি জিপির প্রতিনিধিরা এত নিকৃষ্ট হয়েছেন, অত যে নিচে গেছেন, একজন বিধবা মানুষ তানেও ছাড়াও না, তার কাছ থেকেও টেকা নিতে চাইতরা। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি, বাগাবাজার গাঁও পঞ্চায়েতকে ঘিরে ওঠা অভিযোগের ভিত্তিতে পুরো পঞ্চায়েত বা রাজনৈতিক দলকে ক্ষতিগ্রস্ত বলে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যায় না। অভিযোগের সততা নির্ধারণ করবে নিরপেক্ষ তদন্তে। আর এখানেই আসে একটি রাজনৈতিক প্রশ্ন, বিজেপি শাসিত বা বিজেপি সমর্থিত কোনো পঞ্চায়েত যদি সরকারি সুবিধার নামে বেআইনিভাবে অর্থ আদায় করেন আর যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে প্রশ্ন উঠবে, দল যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সেই দলের নাম ব্যবহার করে যদি কেউ গরিব মানুষের কাছ থেকে টাকা নেয়, তাহলে তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিকভাবে কি ব্যবস্থা নেওয়া হবে? আর অভিযোগ মিথ্যা হলে অভিযোগকারীদের বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা নেওয়ার পথও খোলা রয়েছে। অর্থাৎ দুই ক্ষেত্রেই দরকার একটি জিনিস, স্বচ্ছ তদন্ত। আমরা চাই আর একটা ম্যাজিস্ট্রেট তদন্ত করিয়া বা সিএম ভিজিলেন্সে যদি একটা এখানে তদন্ত করে, সবকিছু বাইরে আই দিব। কাউকে অন্ধভাবে দোষী করাও নয়, আবার কাউকে অন্ধভাবে নির্দোষ বলাও নয়। সরকারি গড় কোনো নেতার ব্যক্তিগত সম্পত্তি নয়, সরকারি টাকা কোনো জনপ্রতিনিধির ব্যক্তিগত টাকা নয়, আর গরিব মানুষের অধিকার কারো দয়ারও বিষয় নয়। তাই আজ প্রশ্ন শুধু বাগাবাজার গাঁও পঞ্চায়েতের নয়, প্রশ্ন একজন অসহায় মানুষের। যখন অন্যায়ের অভিযোগ নিয়ে সামনে দাঁড়ান, তখন সমাজ কি তার পাশে দাঁড়াবে, নাকি কয়েকজনের প্রশংসার আড়ালে তার কণ্ঠস্বর চেপে দেওয়া হবে? সত্য যদি পঞ্চায়েতের পক্ষে থাকে তাহলে তদন্ত হোক, সত্য যদি অভিযোগকারীদের পক্ষে থাকে তাহলে দোষীদের শাস্তি দেওয়া হোক। কিন্তু সত্যকে চাপা দিয়ে কোনো পক্ষেরই প্রকৃত সুনাম রক্ষা সম্ভব নয়, কারণ সত্যকে লুকিয়ে রাখা যায় কিছু সময়ের জন্য, কিন্তু সত্যের প্রশ্নকে চিরদিনের জন্য চাপা দেওয়া যায় না।